আমাদের তো মাধবপুরীতে একজন ফাগলা আছে, গেদু ফাগলা। হাইসা দিছে, নাউজুবিল্লাহ বলেন না। আমাদের একজন তরুণ আলেম দ্বীন মাওলানা সোহাইব আহমদ একজন আলোচক আছে, হবিগঞ্জে ওনার বাড়ি মাধবপুর। আমি ওই মাহফিলে ছিলাম এবং ওই দিন মাহফিল কইরা আশরাফি সাহেব আমার বাড়িতেই ঘুমাইছিলেন, আমার মনে আছে স্পষ্ট। আপনারা জানেন না কি পরিমাণ ওনার প্রতি মানসিকভাবে প্রেসার দিছে। সমস্ত প্রেসারকে সামলাইছে হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ। 2019 সালে 18 সালে মাধবদী একটি জায়গার মধ্যে আল্লাহর শান বলতে গিয়ে তিনি বললেন, কিছু মানুষ তো আছে মাজারে সেজদা দেয়। এই কথাটা বলার পরে তদানীন্তন সময়ের এক কাউন্সিলর ওনাকে সামনে থেকে কাউন্টার দিলেন। তখন তিনি যখন ওনার সঙ্গে ওনার মুখের কথা বিশ্বাস করে না, তখন তিনি বলতে বলতে বললেন, আপনি আমার সাথে চলেন, আমাদের মাধবপুর থানার ঠিকানাও দিয়ে দিয়েছে, গেদু ফাগলা। নাম কি তার? গেদু ফাগলা। আমি ওই মাহফিলে ছিলাম এবং ওই দিন মাহফিল কইরা আশরাফি সাহেব আমার বাড়িতেই ঘুমাইছিলেন, আমার মনে আছে স্পষ্ট। আমার বাড়ি তো সরাই, আমার স্পষ্ট পুরা ঘটনা সামনে থেকে দেখেছি এবং এই দিন উনি মাহফিল কইরা আমাদের বাড়িতে মেহমান ছিল। এই ঘটনার পরে মাধবপুরের তদানীন্তন সময়ে আপনারা জানেন না কি পরিমাণ ওনার প্রতি মানসিকভাবে প্রেসার দিছে। সমস্ত প্রেসারকে সামলাইছে হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ। বেদাতিরা ওনার বাড়ি ঘর এমনিই তো 90% ওনাকে এমন ভাবে মনে করে যে মুসলমানই না। আমাদের মধ্যে কিছু মানুষ আসেনি, বলেন না, ওয়াহাবি, মানে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। ওয়াহাব তো আল্লাহর নাম। ওয়াহাব কার নাম? ইন্নাকা আনতাল ওয়াহাব। ওয়াহাব তো আল্লাহর নাম, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। পাবিছে নিজেরা তো আল্লাহওয়ালা কন যায় না, যেহেতু তোমরা আমার আল্লাহওয়ালা বলো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কথা বলেন না। তো ওই ঘটনার পরে গেদু ফাগলার এই যে কথাটা বলতেছিলাম, দেখেন মানুষ কত অন্ধ। গেদু পাগলার যারা মুরিদ ভক্ত একেবারে উলঙ্গ, ভক্তরা তার পিছনে কি ক্ষতি না করছে এমন কোনো কাজ নাই, করে নাই। শেষ পর্যন্ত হযরত মাওলানা মরহুম জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহির চেষ্টা, ওনার ফোনের মাধ্যমে ওই সমস্ত ভাইয়েরা থামছে, কিছু করতে পারেনি। এটার প্রতি আমি বান্দার সম্পূর্ণ হাত ছিল, আলহামদুলিল্লাহ। এটা উনি জানে এবং মিডিয়ার সামনে বললে উনি তো আমার ধরতে পারে। একেবারে আমি পুরাটা আগাগোড়া ছিলাম, ওনাকে সহযোগিতার লাইনে সম্পূর্ণটা আমি করছি, আলহামদুলিল্লাহ, হুজুরের মাধ্যমে। তো যে কথাটা বলা উদ্দেশ্য, এইগুলো অপ্রাসঙ্গিক কথা আমি ওয়াজে বলি না। যে কথাটা বলা উদ্দেশ্য, গেদু পাগলার ঘটনা 18 সালে আমিও শুনছি, কোনো সময় দেখি নাই। ইদানিং ফেসবুকে গেদু পাগলার কিছু ছবি আসছে, একবারে আল্লাহর কসম, একবারে কোন কাফন নেই শরীরের মধ্যে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। একেবারে তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। বুঝদার মানুষ এই ল্যাংটার সামনে ডানে বামে মহিলারা তাকে এভাবে ভক্তি করে। মানুষ কত না চিজ, না লায়েক, না দান, গর্দভ হইলে একজন উলঙ্গ মানুষকে নিজের পীর মানতে পারে। আচ্ছা, আপনারা বলেন, উলঙ্গ কোনো মানুষ পীর হতে পারে? জোরে বলেন। এটা তো এই প্রকাশ্যে যেহেতু গুনাহ, প্রকাশ্যে এটার প্রতিবাদ হওয়া ফরজ হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? প্রকাশ্য এইভাবে শিরিকি কাজ করতেছে। তাহলে গেদু পাগলা সহ যারা মাখলুকের কাছে কিছু চায়, তারা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করে, কথা ঠিক না বেঠিক? আর শিরিক করলে কি গুনাহ? শিরিকের কে গুনাহ? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে, রাসূল আপনার প্রতি এইভাবে ওহী নাজিল করলাম, এই আদেশ আমার পক্ষ থেকে জারি হয়েছে, শিরিক যদি করেন আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক মহা অন্যায়। হাদিসের মধ্যে খেয়াল করেন, শুধু কি বলতেছি শুনেন, আমরা শুধু ফুতি করে আওয়াজ করি না, ঠিক না বেঠিক? আমরা গান গজল গায়ে আওয়াজ করি না, আমাদের ভিতরে মাল আছে ইনশাআল্লাহ। কয়টা আয়াত লাগবো, কয়টা হাদিস লাগবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস
আল্লাহর রাসূল বড় বড় কবিরা গুনার যতগুলো প্রকার বলছেন, 1 নম্বর আল কাবাইর, সবচাইতে বড়। বলেন সবচাইতে বড়, মানে এর চেয়ে বড় গুনাহ আর হতে পারে না। 1 নম্বরটা নবীজি আনছেন আল্লাহর সাথে কাউরে শিরিক বানানো, শরীক করা। এটা আল্লাহ পাক পছন্দ করে না। ভাইয়ারা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে শিরিক করলো কার সাথে? বলেন, কোরআনের আয়াতটি খালি শুনেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই তার জন্য আমার জান্নাত হারাম, জান্নাত তার জন্য না, জান্নাতে কোনো মুশরিক যাবে না। আল্লাহ পাক বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই মুশরিক যারা, শিরিক যারা করবে, আমার সঙ্গে যারা অংশীদার করবে, তাদের জন্য জান্নাত হারাম। বলেন, তাদের জন্য কি হারাম? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা জালেম, শিরিক যারা করে, তাদেরকে আল্লাহ জালেম বলেছেন, অত্যাচারী বলেছেন। আমরা মনে করি জালেম হইল সে যে অন্যের উপরে জুলুম করে। শুধু জালেমের ব্যাখ্যা এটা না যে নিজের নফসের উপরে জুলুম করে, গুনাহ করে, সেও নিজের নফসের উপরে জুলুম করছে, সেও জালেম। শিরিক যে করে সেও জালেম। জালেমের ঠিকানা আল্লাহ পাক বলে ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালেম কোনদিন আমার সাহায্য পাবে না। মা লিয-যালিমিন মিন হামিমি ওয়ালা শাফিঈয়্যতা। আল্লাহ পাক বলেন জালেম যারা হবে রে, জালেম কোনদিন হাসরের মাঠে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহ তাআলাকে পাবে না। আল্লাহর কোনো সাহায্য জালেমের সাথে নাই, কারণ শিরিকের মতো এমন জঘন্য গুনাহ আসমানের নিচে, জমিনের উপরে আর নাই। এটাই বলছে আল্লাহ পাক। লোকমানে হাকিম বলেন, ও সন্তান, আল্লাহ পাকের সাথে কাউকে তুমি শরীক করবা না। এই জন্য ভাইয়েরা আমার, মুহতারাম হাজিরিন, লোকমান হাকিমের 12টা নসিহতের 1 নম্বর আল্লাহর পাওনা। বলেন, 1 নম্বর আল্লাহ পাকের পাওনা। এখানে যারা বাবা আছি, আমাদের জন্য সন্তানকে এই নসিহত 1 নম্বর কার পাওনা? জোরে বলেন, কার পাওনা? আমরা তো এখানেই আমাদের কমতিটা, গাফলতির কোনো অভাব নাই। আমাদেরকে অনেক জায়গায় গেলে এভাবে অনুরোধ করা হয়, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে একটু ওয়াজ করেন। এখানে আপনাদের এই কথার সাথে একমত পোষণ করে আমি একটু দ্বিমত পোষণ। অন্য জায়গা থেকে আপত্তিটা হলো এই, মা বাবারও কিছু দোষ আছে সন্তান অবাধ্য হওয়ার পিছনে। কথা বলেন, অনেক সন্তান দেখবেন বেনামাজি হয় মার বেশি আহ্লাদের কারণে। কারণ আমার ছেলেটার কাল্লা পরীক্ষা আছে, ফজর নামাজ কেমনে পড়বো? কথা বলে না। 5 পড়ছে, কোনো সমস্যা নাই, মোবাইল টিপতেছে, কোনো অসুবিধা নাই। নামাজ পড়লে সন্তানের পরীক্ষার ডিস্টার্ব হইব। অনেক মা এমন আদর করে, অনেক বাবা সন্তানকে আদর করতে করতে মাথার উপরে এভাবে মাথার উপরে লয়েন আছে। অবশেষে দেখা যায় এই ছেলে মা মাফরি মানে না। কারণ মূল জায়গার মধ্যে রবকে যেহেতু চিনাইছি না, আল্লাহ পাক বলেন আমারে চিনাইতে যেহেতু অসুবিধা করছ, তোরেও সারা জীবন তোর সন্তান পিছনে লাগাই দেবো শত্রু হিসাবে। ঠিক না ঠিক? অবশেষে বদ্দিন বানানোর কারণে কতটা ঘটনা আপনাদেরকে প্রমাণ সহ দিব। মা বাবারে মাটির মধ্যে পর্যন্ত পুঁতে রাখে। আপনারা এইগুলো নিউজে দেখেন। ময়মনসিংহ 30 সালে একটি জায়গার মধ্যে এমন ঘটনা হয়েছে, মা বাবা মাকে একটা যুবক সন্তান মাটি খুইরা মাটির মধ্যে পুঁতে দিছে। 3-4 দিন পরে মায়ের লাশ বাইরেছে। এমন অসংখ্য ঘটনা আপনারা দেখেন টিভির মধ্যে, পত্রিকার মধ্যে। আমরা হাত দিলেই প্রতিদিন একটা এমন দুর্ঘটনা দেখি। বাবার লাশ উঠানের মধ্যে পড়ে আছে, প্রায় 50 ঘন্টা হইছে বাবার লাশ কবরে যেতে দেয় না। এই হকটা মানে বন্টন শেষ হইলে, কথা বুঝছেন না? মানে লাশ আটকায় রাখে হকটার জন্য, জায়গা জমি বন্টনের জন্য। আচ্ছা, আপনারা একটু ইনসাফের সাথে জবাব দেন,
কোন কওমি মাদ্রাসার কোন আলেমের ব্যাপারে এই ঘটনা শুনছেন তো? মা বাবার লাশ আটকায় রাখছে, মা বাবারে জবকেরে মেরে লেছে। আপনারা থাকলে বলেন তো, এমন আসেননি কোন আলেম? এই যে কোন জায়গার মধ্যে মা বাবার গাফলতি ছিল না, সন্তানরে দিন শিখাইছে। এই কথাটা বললে তো অনেকে মাইন্ড করে। আমরা তো এই কথাটাই বলি, সন্তানকে আগে দিন শিখান, আল্লাহর পাওনাটা বুঝান। কোনোদিন আপনার পাওনার ব্যাপারে মামলা করা লাগবে না।